अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदाक़ल्लाहुल अलियुल अज़ीम। तो আপনাদের সামনে আমি রমজানের ফজিলত বর্ণনা করছি। রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কি কি মানুষের জন্য রেখেছেন, কল্যাণ রেখেছেন। তো আল্লাহ তাআলা এখানে ৬-৭টা উপকার রেখেছেন রমজানের মধ্যে। যেরকমভাবে আমি তো বলেছি যে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত বদমাশ শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়। আর রমজানের মধ্যে এমন একটা রাত আছে, ওই একটা রাত আপনার 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে, যাকে বলে লাইলাতুল কদর। আর রমজানের মধ্যে আর কি উপকারিতা আছে? তো উপকারিতা এই আছে যে রমজান মাসে যদি কেউ একটা উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে। যদি কেউ উমরা করা হয় তাহলে হজের মতন নেকি পায়। এবার এই জিনিসটা বিশেষ করে যারা সৌদি আরবে যারা থাকে এই উপকারটা ওরা পায়। যেমন আলহামদুলিল্লাহ আমি 12 বছর ছিলাম সৌদি আরবে। তো এই 1 মাসে আমি 2টা উমরা আল্লাহর রহমতে করেছি। আর কারণ সৌদি আরবের যে কোনো শহর থেকে মক্কা যেতে মাত্র আসা যাওয়া 100 রিয়াল খরচ হইতো, 100 রিয়াল মাত্র। এত এটা এমন কোনো ব্যাপার নয়। তো এই ব্যাপার যেমনভাবে আমি এখানে হাদিসটা বর্ণনা করব যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন তিনি? এক আনসারী মহিলাকে বলছেন ফাইজা জা রমজান ফাতামিরি ফাইন উমরাতু ফিহি ইয়া তাহতাদিলু হজ্জান। অর্থাৎ যখন রমজান মাস আসবে তুমি কি করবে? আমাদের সঙ্গে উমরা করো, আমার সঙ্গে উমরা করিও। তো কেন? উমরা করলে কি হবে? তোমার হজের বরাবর তুমি নেকি পেয়ে যাবে, হজের বরাবর নেকি পেয়ে যাবে। তো এই ব্যাপার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়। যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা হজ করে তাহলে সে হজের বরাবর নেকি সে পেয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে তার জীবন থেকে হজটা কি হয়ে গেল, মাফ হয়ে গেল, তা হবে না। যদি আপনার কাছে টাকা পয়সা থাকে আপনার উপরে কিন্তু হজ ফরজ, ঠিক আছে? যেরকম নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, হজ ফরজ হয়ে যায়। কতটুকু পরিমাণ টাকা থাকতে হবে? আপনি যদি এখান থেকে মক্কা শরীফ আসা যাওয়ার যে টাকা খরচা হবে ভিসা লাগাইতে এবং তার রাস্তাতে প্লেনের ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে যত টাকা খরচা হবে ওই পরিমাণ টাকা যদি থাকে তাহলে কি হবে? আপনার উপর হজটা ফরজ হয়ে যাবে। এবার যদি কারোর উপর হজ ফরজ হয়ে যায়, সে যদি হজ না করে মরে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে আমি জানি না। তার মানে বিশাল ব্যাপার। কারোর উপর হজ ফরজ হয়ে গেলে ভাই তাকে হজ অবশ্যই করতে হবে। যদি সে হজ না করে মরে যায় তাহলে সে ইহুদি খ্রিস্টান হয়ে মরবে। সে এরকম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলছি না। এর জন্য হজ একটা বিশাল ব্যাপার। হজ যার উপরে ফরজ হয়ে গেছে তার উচিত হজ করা। অনেক মানুষ আছে যারা বড় লোক মিলিটারি চাকরি করে, অনেক টাকা পায়, তারা টাকা পেয়ে বড় বড় বাড়ি করে, একতলা বাড়িতে থাকার মানুষ নাই,
হ্যাঁ বাড়ি দুতলা বাড়ি করে, বিরাট বড় বাড়ি করে, কিন্তু হজ করে না, হজ তারা করে না, আর ঠিক মতো জাকাতও তারা দেয় না। এরকম মানুষ দুনিয়াতে অভাব নেই, অনেক আছে ভাই। কিন্তু ওই ধরনের মানুষ যারা মরবে, ইহুদি খ্রিস্টান হয়ে তারা মরবে। এটা আল্লাহ নবী সাল্লামের কথা। এত হজ তো অবশ্যই করতে হবে, যার পরে হজ ফরজ হয়ে গেছে, না করলে অসুবিধা। কিন্তু ভাই যদি উমরা কেউ করে এই রমজান মাসে, আল্লাহ নবী সাল্লাম কী বলছেন, তাহলে সে হজের বরাবর সে নেকি পাবে। তাহলে এটা কিসের ফজিলত? রমজান মাসের স্পেশাল ফজিলত এটা, রমজান মাসের স্পেশাল ফজিলত। হ্যাঁ, রমজান মাসে যদি আপনি হজ করেন তাহলে আপনি এই নেকিটা পাবেন। এই জন্য আমি দেখতে পাই সৌদি আরবের মধ্যে যত প্রবাসী ভাইয়েরা আছে, রমজান মাস হলে তারা কি করবে, সবাই হজ মানে উমরা করতে চলে যায়, সবাই উমরা করতে চলে যায়, সবাই উমরা করে। এ হচ্ছে ব্যাপার। তো এবার আমি আপনাদের সামনে রমজান মাসে কিছু জরুরি আমলের কথা বলবো। কোন কোন আমল রমজান মাসে আল্লাহর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমল, এবং যে আমল করলে আল্লাহ খুশি হয়, এমন কিছু আমল আছে। সে আমল অনেকগুলো আছে, আমি এক এক করে আপনাদের সামনে বর্ণনা করব। তো সর্বপ্রথম রমজানের মধ্যে সবথেকে বড় আমল হচ্ছে রোজা রাখা। রোজা রাখা সবথেকে বড় আমল। এই রোজা যদি রাখা হয় তাহলে আল্লাহ তাআলা বিশাল খুশি হয়, এবং আল্লাহ তাকে নিজের হাতে তার কি করবে, নেকি দান করবে। যেমনভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা যেমন কুতিবা ফরজ করা হয়েছিল আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা খোদাভীরু হইতে পারো। এই জন্য রোজা ফরজ করা হয়েছে। তো কেন খোদা বিরোধ হইতে পারবে, রোজার মাধ্যমে কেন খোদা বিরোধ হইতে পারবে? এই জন্য যে রোজা রেখে কোনো একটা মানুষ কোনোদিন একটা মেয়ের দিকে তাকাইতে পারবে না। রোজা রেখে কোনো একটা মানুষ, এর আগে সে মেয়ের দিকে তাকাইতো, কিন্তু রোজা রাখা অবস্থায় সে তাকাবে না। রোজা রাখা অবস্থায় কোনো একটা মানুষ একটা গান শুনতে পারবে না, কারণ সে জানে আমি রোজা রেখেছি ভাই, আমি এর গান আর শুনতে পারবো না রোজা অবস্থায়। আর রোজা রেখে কোনো একটা মানুষ একটা সিনেমা দেখতে যেতে পারবে না, কারণ সে জানে আমি রোজা রেখেছি। এই অবস্থা আমি যে রোজা রাখি, আমি যদি গান শুনতে যাই বা সিনেমা দেখতে যাই তাহলে কিন্তু আমার রোজাই হবে না। ঠিক আছে? তা রোজা কি করলো, একটা মানুষকে পরেজগার বানাইলো, খোদা বিরু বানিয়ে দিল, আল্লাহ বিরু বানিয়ে দিল, মানে আল্লাহকে ভয় করে না আল্লাহ বানিয়ে দিল। কে? এই রোজা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই তোমরা যাতে আল্লাহ বিরু হয়ে যাও, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই জন্য অনেক মানুষ আবার এমনও আছে ভাই, আমি এমন মানুষও দেখতে পাই, আজব মানুষ দুনিয়াতে দেখতে পাবেন, রোজা রেখেছে কিন্তু বাড়িতে টেলিভিশন আসছে, সে টেলিভিশন দেখছে। হ্যাঁ, যদি কেউ বলে কি ভাই তুমি টিভি দেখছো কেন? আরে ভাই খবর শুনছি। কেন খবর শুনবে তুমি? খবরের সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজ আসে কি আসে না? অ্যাডভার্টাইজ যখন আসে তখন ন্যাংটা মেয়েগুলো সেখানে কত কি করে দেয়। অ্যাডভার্টাইজ মানিয়ে তো মেয়েদের মানে এটা ওইটা দেখানো, এই গান বলে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেটা করে দিচ্ছে। তো এই সমস্ত যদি দেখেন তাহলে সেটা হারাম হচ্ছে না? তাহলে রোজাটা হবে? হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, অনেক মানুষ আছে তারা রোজা রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু তারা গুনাহ থেকে বাঁচে না, গুনাহ থেকে তারা বাঁচে না, যার ফলে তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা ছাড়া কিছুই তারা পায় না, তারা কিচ্ছু পায় না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের উপহাসই থাকা হয়, হ্যাঁ ভোকা থাকা হয়, কিন্তু তারা নেকি একটাও পায় না। কেন? এই জন্য যে রোজা শুধু এই নাম নয়, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবেন, কখনোই তার নাম রোজা নয় ভাই। রোজা অর্থ হচ্ছে আমি রোজা অবস্থায় সকল প্রকার গুনাহ থেকে, পাপ থেকে আমি কি করব? দূরে থাকব, সকল প্রকার গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, এর নামও রোজা। এইটা হচ্ছে আসল রোজা। শুধু এই রোজা নয় যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলাম না, ভোকা থাকলাম, আর ইফতার সময় এটা দিয়ে ইফতারি করে নিলাম, বাস আমার রোজা হয়ে গেল। না বন্ধু, তা কখনো হবে না। হ্যাঁ, কারণ অনেক মানুষ যদি আল্লাহ রাসূলুল্লাহ এই কথা পরিষ্কার বলে দিয়ে দিছে, যারা রোজা অবস্থায় মানুষের গীবত করবে বা পরনিন্দা করবে, পরচর্চা করবে, তাদের রোজা কিন্তু রোজাই হবে না, তাদের রোজা হবে না। ঠিক আছে? অথচ আজ কি হচ্ছে দেখেন, মানুষ রোজা অবস্থায় যদি 4-5টা মানুষ এক জায়গায় বসে,
তো সেখানে খালি পরচর্চা, পরচর্চা খালি, এই উমুকে এই করছে, তুমুকে সেই করছে, এই করছে সেই করছে, এমন করে গিবত শুরু হয়ে যায়, বাস তাদের রোজা সব 12টা বেজে গেল। ঠিক আছে, আবার রোজা রেখে অনেকে মোবাইল দেখে, এই করে সেই করে, মোবাইলে গান শুনে, কত কি ভাই। তো ভাই এরকম করলে হবে না, এমন করলে হবে না, রোজা রাখতে হবে কেমন করে, একদম আপনি যেমন না খেয়ে থাকবেন সব কিছু, তেমন সমস্ত পাপ থেকে বিরত থাকতে হবে আপনাকে, সকল প্রকার পাপ থেকে, হ্যাঁ, বিরত থাকতে হবে, তবে আপনার রোজা পরিপূর্ণ রোজা বলে গণ্য হবে আল্লাহ তাআলার নিকট। আচ্ছা, তো এই কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। তো রোজার ফজিলত আমি আপনাদেরকে বলছি, রোজা রাখলে কি ফজিলত হয় সেটা আমি বলে দিচ্ছি এখানে। রোজা রাখলে কি হয়, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, 1 নম্বর কথা। ঠিক আছে, আখেরাতের কথা বলছি, দুনিয়াতে নাই, আখেরাতে আপনাকে মাফ করে দিবে। আর 2 নম্বর কি করে, আজরে আজিম, আপনার জন্য মহা পুরস্কার রেখে দিয়েছে আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তো আল্লাহ তাআলা এখানে প্রায় 10 প্রকার মানুষের কথা উল্লেখ করছেন। 10 প্রকার মানুষের কথা উল্লেখ করে লাস্টে তাদেরকে কি দেবেন সেটা বলে দিয়েছেন। কি বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা আ'আদা মানে কি, তৈরি করা, আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ তৈরি করছেন কার জন্য, লাহুম, তাদের জন্য। কাদের জন্য, এই 10 প্রকার মানুষের জন্য। কি তৈরি করছেন, মাগফিরাতান, ক্ষমা, ও আজরান আজিমা, এবং মহাপুরস্কার তৈরি করে রেখে দিয়েছেন। মহাপুরস্কার বলতে শুধু আর শুধু জান্নাত, শুধু আর শুধু জান্নাত, মহাপুরস্কার বলতে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। তো এই 10 প্রকার মানুষ কারা আমি একটু আপনাদেরকে বলে দিই। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, যারা আত্মসমর্পণকারী, মুসলমান মানে কি, আত্মসমর্পণ করা আল্লাহ তাআলার সামনে। ঠিক আছে, আল্লাহ তাআলার সামনে মাথা নত করা, সকল কাজে আল্লাহর যত হুকুম আসবে সমস্ত হুকুমের সামনে মাথা নত করতে হবে আপনাকে, তাকে মুসলমান বলা হয়। বুঝতে পারছেন মুসলমান মানে বুঝতে পারছেন তো? মুসলমান অর্থ হচ্ছে আল্লাহর যত হুকুম আসবে সামনে, সমস্ত হুকুমের সামনে, ইয়া আল্লাহ রাব্বাইক, আমি আপনার রাজি আছি, মাথা নত করে দিতে হবে। আর যদি আল্লাহর কোনো একটা হুকুমের সামনে মাথা নত না করেন তাহলে আপনি মুসলমান নন। তা আল্লাহর হুকুম কি, নামাজ পড়া। আল্লাহ বলছে নামাজ পড়ো, আল্লাহর হুকুম। কিন্তু সমাজের মধ্যে কয়টা মানুষ নামাজ পড়ে? হ্যাঁ, 100-র মধ্যে 20টা পড়ে কি পড়ে না। তাহলে তার নামাজ বেনামাজিরা কি, তারা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছে না, তাহলে তাদেরকে মুসলমান কী করে বলবো বলেন? এটা আমি কিছু বলবো না। তো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহর সামনে মাথা নতকারী পুরুষ এবং নারী, ওয়াল মুমিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ এবং মুমিন নারী। মুমিন মানে বিশ্বাসী, মুমিন পুরুষ, মুমিন নারী। মুমিন ইমান অর্থ কি, মুমিন অর্থ বিশ্বাসী। বিশ্বাস মানে আল্লাহকে যারা বিশ্বাস করে, রসুলকে যারা বিশ্বাস করে, এবং আল্লাহ এবং রসুলের প্রতিটা কথাকে যারা বিশ্বাস করে, আল্লাহ এবং রসুল যা যা বলেছেন কোরআন হাদিসে সেগুলোকে যারা বিশ্বাস করে, তাদেরকে মুমিন বলা হয়। ঠিক আছে, আল্লাহ রসুল কি বলছেন কোরআনের মধ্যে, পরকাল সম্পর্কে বলছেন যে মানুষ মরে যাবে, মরে যাওয়ার পর আবার আল্লাহ তাআলা তাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করবে আখেরাতে। ঠিক আছে, জীবিত করবে। কিন্তু অধিকাংশ মানুষ যারা খুব বুদ্ধিজীবী তারা মানে না, তা কী করে হইতে পারে, মানুষ মরে গেলে আবার কী করে কবরতে কী করে তাকে তৈরি করবে, সে মরে তো গলে গেছে, তার হাড় পাড় সমস্ত মানে খেয়ে নিয়েছে, তাকে আবার কী করে সে কী করে হবে। হ্যাঁ, হাজা কোরআনের মধ্যে আছে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে যে অনেক বুদ্ধিমান, তার নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, তারা এই সব নিয়ে সন্দেহ করে যে আমি কীভাবে সৃষ্টি করব। হ্যাঁ, কিন্তু আমার কাছে কিছুই না। আল্লাহ বলছেন কুন ফায়াকুন, আমি বলবো হ হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আল্লাহর হুকুম। ঠিক আছে, তো এই ব্যাপার। কিন্তু যারা এইগুলো বিশ্বাস করবে যে হ্যাঁ আল্লাহ এবং তার রসুল কোরআন হাদিসে যা কিছু বলছেন সব সত্য এবং তা হবেই, তাদেরকে বলা হয় মুমিন, তাদেরকে বলে বিশ্বাসী। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের সবার মধ্যে গুণটা আছে কি নাই?
কারণ আমরা সবাই আল্লাহ রসুলের সমস্ত কথায় বিশ্বাস করি। আল্লাহ এবং তার রসুল কোরআন হাদিসে যা যা বলছেন পরকাল সম্পর্কে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হ্যাঁ, এবং আরও যা কিছু বলছেন, আল্লাহ রসুল সাল্লাম আরও যত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই হবে, আমরা সব তাতে বিশ্বাস করি। এতএব আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ। এতএব তাহলে আমাদের মধ্যে কি প্রথম গুণটা আছে, আমরা মুসলমানও বটে, মুমিনও বটে। মুসলমান অর্থ কি? আল্লাহ এবং তার রসুলের প্রতিটা হুকুমের সামনে নিজের মাথা নত করে দেওয়া, অর্থাৎ সেই হুকুমটা মেনে চলা, তাকে বলে মুসলমান। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং কানিতিনা মানে ফরমাবরদারি, অর্থাৎ আল্লাহ এবং রসুলের হুকুমকে তারা মেনে চলে। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, এবং যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। হ্যাঁ, দেখেন তাহলে আলহামদুলিল্লাহ সত্যবাদী হইতে হবে, কিন্তু মিথ্যাবাদী হইলে হবে না, ঠিক আছে? সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যবাদী হইতে হবে, মিথ্যা কথা আমরা কখনো বলবো না, ঠিক আছে? যদি এই গুণটা আমাদের মধ্যে থাকে তাহলে দেখেন। আর কি? অসবিরিন অসবিরাত, এবং ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। বা এই গুণটা আমাদের মধ্যে থাকতে হবে, ধৈর্যশীল হইতে হবে, ঠিক আছে? কারণ দুনিয়ার মধ্যে অনেক অধৈর্য হয়ে যায়, যে কোনো কারণে হোক। মানুষকে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করেন, জানেন তো? অনেকভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিয়েছে, আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। তোমাদেরকে আমি রোগ দিব, তোমাদেরকে অভাব দিব, তোমাদের ফসল নষ্ট করে দেব, ফসলকে কম দিব ফসল, হ্যাঁ, এবং তোমাদেরকে আরও বিভিন্ন দিক থেকে আমি কি করব, তোমাদেরকে আমি পরীক্ষা করব। এতএব যারা এই অবস্থায় পড়ে হাই হতাশ করবে না, বরং ধৈর্য ধরবে আর বলবে, হ্যাঁ, আমার আল্লাহর পক্ষ থেকে এটা আমার আল্লাহ চেয়েছে তাই এমন করেছেন, এটা আমি তিনার উপর রাজি খুশি আছি, আল্লাহর এই ফয়সালাতে আমি রাজি খুশি আছি। তো আল্লাহ কি বলছেন? ফাবাশশিরিস সাবিরিন, আল্লাহ সেখানে বলে দিছে, ওই জায়গাতে বলে দিছে, এটা এই ধরনের ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো, এদেরকে সুসংবাদ দাও, কিসের? জান্নাতের এবং সুখ শান্তির। কেন? আল্লাহ তাআলা একটা মানুষকে সব সময় বরাবর কখনো বিপদের মধ্যে রাখে না আর গরিব বানিয়ে রাখে না। আল্লাহ তাকে পরীক্ষা নেয়, যখন পরীক্ষা ফাঁস হয় আল্লাহ রাস্তা খুলে দেয়, আল্লাহর পক্ষ থেকে রাস্তা খুলে দিবে, এমন রাস্তা খুলে দিবে, সে রাস্তা দিয়ে সে চলবে, অল্প দিন সে বড়লোক হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এত অসবিরিন অসবিরাত, হ্যাঁ, ধৈর্যশীল যারা পুরুষ এবং নারী ওরা। ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত, এবং যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, এমন পুরুষ এবং নারী। এত আল্লাহকে ভয় করতে হয়, এই গুণটা থাকতে হবে, ঠিক আছে? 10 নম্বর গুণের মধ্যে আমি 10টা পরে গণে দিব আমি কী কী গুণ। আচ্ছা, ধৈর্য, যারা আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং এমন নারী। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, এবং সদকাকারী পুরুষ, সদকাকারী নারী। এত দান খয়রাত করা, সদকা করা, এটা আল্লাহর কাছে খুবই প্রিয় জিনিস, ঠিক আছে? বিশাল প্রিয় আল্লাহর কাছে। যদি আপনি দান খয়রাত করেন না, তাহলে এর থেকে এর মাধ্যমে আল্লাহকে যতটুকু আপনি রাজি খুশি করতে পারবেন, অন্যভাবেও করতে পারবেন, কিন্তু এভাবে বেশি আল্লাহ রাজি খুশি হয়। যদি আপনার জীবনে কোনো অভাব অনটন চলে আসে, কোনো বিপদ আপদ চলে আসে, অথবা আল্লাহ আপনি এমন একটা কাজ করছেন, আল্লাহর উপরে বিশাল নারাজ হয়ে গেছে, আপনার উপরে বিশাল নারাজ হয়ে গেছে। এখন আপনি যদি এই অবস্থা থেকে মানে মুক্ত হইতে চান, তাহলে কি করুন? গোপনে সদকা করুন, গোপনে বেশি বেশি দান করুন আপনি, তাহলে আল্লাহর রাগ সঙ্গে সঙ্গে মানে নিভে যাবে, সঙ্গে সঙ্গে নিভে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার রাস্তা খুলে দিবে। এর থেকে ভালো মানে উত্তম কোনো জিনিস নাই। এত দান করা, সদকা করা, এটা আল্লাহর কাছে সব থেকে বড় আমল, প্রিয় আমল আল্লাহ তাআলার নিকট। আচ্ছা, আর কি বলছেন? ওয়াসাইমিনা ওয়াসাইমাত, এবং রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। যারা রোজা রাখবে, দেখেন তাদের কথা এখানে বলেছি। আর এই দেখেন আর কি 9 নম্বর কি বলছে? ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং যারা নিজের লজ্জাস্থান হেফাজত করে, এমন পুরুষ এবং এমন নারী। আর 10 নম্বর ওয়া যাকিরিন আল্লাহ কাসিরা ওয়া যাকিরাত, এবং আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং অধিক মানে আল্লাহর জিকিরকারী নারীরা। তো এদের জন্য আমি কি করেছি? আদাল্লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা। তো আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার, অর্থাৎ জান্নাত। তো আল্লাহ তাবারক তাআলা দেখতে পাচ্ছেন তো, এই গুণগুলো যার মধ্যে থাকবে, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ তাআলা, হ্যাঁ, কী করবেন? তাদেরকে আখিরাতে ক্ষমা করে দেবেন।
ক্ষমা করে দিয়ে মানে তাদেরকে হিসাবে নেবেন না, বলবে যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। তো আর কি করবেন, তাদের জন্য জান্নাত রয়েছে আখেরাতে। আর যারা জান্নাতে চলে যাবে আখেরাতে, হ্যাঁ জাহান্নামে যেতে হবে না, তাহলে এর থেকে বড় সাফল্য কিছু আছে? কিচ্ছু নাই। দুনিয়ার জীবন তো দুদিনকার ভাই, 70-80 বছরকার জীবন, এখানে দুঃখে কাটুক আর সুখে কাটুক, কোনো ব্যাপার নেই। কিন্তু আখেরাতের জীবন যদি আপনার দুঃখে কাটতে হয়, সেখানে তো 70 বছর নয়, 70 লাখ নয়, 70 কোটি নয়, মানে অনন্ত অসীম জীবন দুঃখে কাটবে। কারণ সেখানে মৃত্যু হবে না, সেখানে মৃত্যু আর হবে না সেখানে আপনাকে। আর সেখানকার বলা হয়েছে আপনার যদি একটা এই পৃথিবীটার মতন 60টা পৃথিবীর এত বড় সাগর যদি হয়, ঠিক আছে, ওই সাগর থেকে যদি একটা পাখি আপনার 1 বছর পর পর 1 ফোঁটা পানি নিয়ে যায়, 1 ফোঁটা পানি নিয়ে যায় 1000 বছর পর পর, তাহলে একদিন ওই পানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আখেরাতের জীবন শেষ হবে না, আখেরাতের জীবন শেষ হবে না। আবার হাদিসের মধ্যে বা কিতাবের মধ্যে এমন উদাহরণ দিয়েছে যে এই পৃথিবীতে সরষা ঢেলে 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 আকাশ পর্যন্ত করে দাও, এত সম্ভব নেই, এত সরষা কোথায় পাবেন আপনি? যদিও ধরে নেওয়া হয় এত সরষা ঢেলে আকাশ পর্যন্ত লাগিয়ে দিয়েছেন। আর একটা পাখিকে যদি আপনি লাগিয়ে দেন, 1 বছর পর 1000 বছর পর একটা করে দানা নিবে, তাহলে বলা হয়েছে একদিনে এই দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জীবন শেষ হবে না। তাহলে বলুন দেখি, এত বড় জীবনটা যদি দুঃখের হয়ে যায় কারো, তাহলে কত বড় কষ্ট হবে। আর আখেরাতের দুঃখ তো দুনিয়ার মতন নয়, দুনিয়ার মতন নয়। হ্যাঁ, এখানে আপনি দুঃখ কষ্ট পড়লে আপনার ছেলে আছে, মা আছে, বাপ আছে, ওরা বাঁচিয়ে নেয়। হ্যাঁ, যদি জেলে কেউ চলে যায়, জমি বিক্রি করে দিয়ে, হ্যাঁ কী করে উকিল ধরে সারিয়ে নিয়ে আসে, কিন্তু ওখানে আপনাকে কে বাঁচাবে? হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, স্পষ্ট করে বলে দিয়েছে, হ্যাঁ ওয়াজ্জালিমিনা আদালাম আযাবান আলিমা, আমি জালেমদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছি, এবং তাদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না আমার কাছ থেকে, কেউ সাহায্য করতে পারবে না আল্লাহর কাছ, কেউ বলতেও পারবে না যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি একবার ছাড়িয়ে দাও, কেউ বলতেও পারবে না, আল্লাহর সামনে বলার শক্তিই কারো নাই। ঠিক আছে, তো এমন দিন সামনে আসছে, সে দিনের সম্মুখীন আমরা সবাই হব, আর আমাদের সবার এমন পরিণতি হবে। অতএব কী করতে হবে, আখেরাতের জীবন যাতে ভালো হয় আমাদের সেই চেষ্টা করতে হবে, কি হবে না? হ্যাঁ, দুনিয়ার জন্য দুনিয়া তো খুব করছেন, কিন্তু দুনিয়া ছেড়ে যে কখন চলে যাবেন, কখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে আপনি নিজেও জানেন না, জানেন না। তাহলে দুনিয়ার জন্য এত করছেন আর আখেরাতের জন্য কিছুই করছেন না, কিন্তু এটা হচ্ছে আমাদের বোকামি, মূর্খতা। অতএব যারা বুদ্ধিমান তারা কোনোদিন আল্লাহ এবং তার রসুলের হুকুমের বাইরে চলবে না, চলতে পারে না। ঠিক আছে, আর আল্লাহ এবং রসুলের হুকুম যদি মেনে চলেন তো দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি। তো আমি আপনাদের সামনে রোজার কি ফজিলত বললাম, এটা 1 নম্বর ফজিলত রোজার, যে রোজা রাখলে কি হয় আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন, অসাইমিন অসাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী। হ্যাঁ, তার সঙ্গে আরও কি আছে, 9টা আছে, 9টা আমি বলে দিচ্ছি। 1 নম্বর মুসলমান পুরুষ মুসলমান নারী, 2 নম্বর হচ্ছে মুমিন পুরুষ মুমিন নারী, 3 নম্বর হচ্ছে আপনার আচ্ছা অলকানিতাত অর্থাৎ ফরমাবরদার পুরুষ এবং ফরমাবরদার নারী। আচ্ছা, 4 নম্বর আপনার সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। আচ্ছা, 5 নম্বর ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী। 5 নম্বর যারা ক্ষুধাভীরু পুরুষ ক্ষুধাভীরু নারী, যারা আল্লাহকে ভয় করে। আচ্ছা 6। 7 নম্বর এবং যারা সদকা করে এমন পুরুষ এমন নারী। 8 নম্বর এবং রোজাদার পুরুষ রোজাদার নারী। 8 নম্বর 9 নম্বর এটা হয়ে গেছে। এবং 10 নম্বর হচ্ছে আপনার যারা আপনার লজ্জাস্থান হেফাজত করে এমন পুরুষ এমন নারী। আর লাস্টে বলছেন এবং যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির আদায় করে এমন পুরুষ এমন নারী, তো তাদের জন্য আল্লাহ ক্ষমা এবং জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার রোজার 1 নম্বর ফজিলত। আর 2 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত পাপ মাফ করে দেয়। ঠিক আছে, এই ব্যাপার ঈমানের সাথে আলহামদুলিল্লাহ, ঈমান তো সবারই আছে আমাদের। ঠিক আছে, ঈমান মানে বিশ্বাস। আর আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো রোজার
এ হচ্ছে আপনার ফজিলত। আর রোজার আরও ফজিলত আছে, সেটা হচ্ছে রোজাদারকে আল্লাহ তাআলা অসংখ্য নেকি দান করেন, অসংখ্য নেকি দান করেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউজাফুল আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবামিয়া জিফিন ক্বালা আযজা ওয়া জাল ইল্লা সাওম ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে ইবনে আদমের সমস্ত আমলকে বাড়িয়ে দেওয়া হয়, যেমন 10 থেকে 700 পর্যন্ত। ঠিক আছে, যদি আপনাকে আমল করেন, ধরুন নামাজ পড়ছেন, তো নামাজটা কিন্তু সবার একই নেকি হয় না কিন্তু। ঠিক আছে, একই লাইনে দাঁড়িয়ে আছেন, একজনের নেকি পাচ্ছে 10%, একজনের পাচ্ছে আপনার 5%, একজন নেকি পাচ্ছেই না, আবার কেউ 27%, আবার কেউ 700% নেকি পাচ্ছে। কিসের কারণে হচ্ছে এটা জানেন? যার মনোযোগ বেশি হবে নামাজের মধ্যে, একাগ্র চিত্রে নামাজ পড়ছে সে, তার মন এদিকে সেদিকে নাই, তার নেকিটা বেশি হবে। আর যে ব্যক্তি নামাজ হতে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে কিন্তু মন পড়ে আছে দোকানের মধ্যে, মন পড়ে আছে ব্যবসার দিকে, মন পড়ে আছে জমিতে, ধানের মধ্যে, এখানে সেখানে সরিষাতে মন পড়ে আছে, শুধু দাঁড়িয়ে আছে মসজিদে, নামাজের কাতারে দাঁড়িয়ে আছে, কিন্তু মনটা তার মসজিদ আল্লাহর দিকে নাই, নামাজের দিকে নাই। তাহলে তার নেকি কী করে বেশি করে পেতে পারে বলুন দেখি? ইনসাফের কথা বলবেন। আর যে ব্যক্তি এক নামাজে দাঁড়িয়েছে আর মনে করছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছে, এবং সে যখন রুকুতে যাচ্ছে মনে করছে হে আল্লাহ আমি তোমার সামনে মাথা নত করছি, যখন উঠছে, যখন সেজদায় যাচ্ছে, হে আল্লাহ আমি তোমার পায়ের সেজদা করছি আমি। এইভাবে যে ব্যক্তি নামাজ পড়বে, তো তার নেকি আর ওই ব্যক্তির নেকি যে মনটা এখানে সে খালে ডালে পড়ে থাকে, কী করে সমান হইতে পারে? এই জন্য যারা নামাজ পড়ে, যারা ইবাদত করে, তাদের কারো ইবাদতের নেকি সমান হয় না। এই জন্য হাদিসের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ ইবাদত করে এবং তার নেকি কত গুণ হয়? 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তারপরে কি বলছে? ক্বালা আযজা ওয়া জাল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওম, কিন্তু রোজা নেকি বাড়িয়ে দেওয়া হয় না, বরং কি হয়? ফাইনালি, নিশ্চয় এই রোজা আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, আর আমি তার কি দেব? পুরস্কার দেব, আমি নিজের হাতে তার পুরস্কার দেব। কেন? আল্লাহ বলে দিয়েছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে পরিত্যাগ করে তার খায়েশাতকে, তার খানাপিনাকে, মিন আজলি, আমার জন্য, শুধু আমার খাতিরে। যারা রোজাদার আমার খাতিরে তারা খানাপিনা পরিত্যাগ করে এবং তাদের খায়েশাতকে পরিত্যাগ করে। খায়েশাত মানে কি? মনের আপনার ইচ্ছা। খায়েশাত মানে মনের ইচ্ছা। ধরুন কারো ইচ্ছা হইল, তা মানে কি বলবো, আমি সেদিকে যাচ্ছি না, এই সমস্ত কিন্তু সে করতে পারে না, রোজা অবস্থায় করতে পারে না। কেন করতে পারে না? সে আল্লাহর খাতিরে, যে আমি রোজা রাখছি, আল্লাহকে ভয় করি, আমি এই সমস্ত করবো না। তো রোজা অবস্থায় মানুষ অনেক পাপ থেকে দূরে থাকে, বেঁচে থাকে। এই জন্যই আল্লাহ বলছেন আমি তাকে নিজের হাতে থেকে আমি বদলা দিব। ঠিক আছে, তো এই ব্যাপার। তো যারা রোজা রাখবে, তো রোজার অনেক ফজিলত আছে, অনেক আছে, আরও বিস্তারিত ইনশাল্লাহ সামনে শুক্রবারে বলবো। তো এখানে আমি শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.